সো পোলার অ্যান্ড কার্টেসীয় রূপান্তর আমরা শিখে ফেলছি আল্লাহর রহমতে। অ্যান্ড কোয়াড্রেটের যত ঝামেলা ইনশাআল্লাহ আমরা সেগুলো হয়তো শিখে ফেলছি। আর যদি না শিখে থাকো, আমাদের নিকে ক্লাসগুলো দেওয়া আছে, অবশ্যই ক্লাসগুলো করো অ্যান্ড এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্যগুলারে সফল করো। তো আমাদের আজকের বিষয়বস্তু পিছনে লিখিয়ে রাখছি আমি, পোলার সমীকরণের প্রকাশ, কার্তেশীয় সমীকরণের প্রকাশ। সহজ বিষয়। পোলার সমীকরণের প্রকাশ অর্থ কি? আমার একটা সমীকরণ দেওয়া থাকবে, যে সমীকরণে এক্স ওয়াই রিলেটেড ভ্যালু দেওয়া থাকবে, এক্স ওয়াই দেওয়া থাকবে, অর্থাৎ কার্তেশীয় স্থানে আমাদের এক্স ওয়াই দেওয়া থাকবে। আমরা সেই এক্স ওয়াই কে আর থিটাতে কনভার্ট করে দিব। সিম্পল ইজ দ্যাট। ধরো আমি একটা যদি এক্সাম্পল দেখাই দিই, যেমন রূপান্তরিত প্রকাশনের 3-এর যে কোনো আমি একটা সলভ করি। অ্যাকচুয়ালি আমি দুটো অঙ্ক সলভ করে দিই। যেমন 1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমাদের ভ্যালুটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রূপান্তরিত প্রকাশনী রূপান্তরিত প্রকাশনী 3-এর 1 নম্বর ম্যাথটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। 2 মার্কসের কোশ্চেন আমাদের এখান থেকেও আসে। and a square x square minus y square. So a square x square minus y square. হ্যাঁ, আর কিছু নাই। সো দেখাই যাচ্ছে সমীকরণে x y সব জায়গায় অনেক বেশি পরিমাণে x y আছে। সেই x y গুলোকে আমরা সব আর থিটাতে কনভার্ট করে দেবো। আর থিটাতে কনভার্ট করে দিতে পারলে আমাদের ম্যাথ সলভ। সো আমাদের এক্স ওয়াই অর্থাৎ কার্তেশীয় সমীকরণ দেয়া আছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কার্তেশীয় সমীকরণ দেয়া আছে। কেন? কারণ সমীকরণটা এক্স ওয়াই রিলেটেড। এই প্রত্যেকটা এক্স ওয়াই কে আমরা পোলার সমীকরণে অর্থাৎ আর থিটাতে কনভার্ট করে দিব। কিভাবে আর থিটাতে কনভার্ট করব? দেখো অলরেডি আমরা জানি আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। অ্যান্ড এইখানে আমাদের একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। সো আমরা আর ইজ ইকুয়ালস টু যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জানি, তো তোমরাই বলো আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আসলে উভয় পক্ষে আমরা বর্গ করে দিছি, যেটা আর স্কোয়ার হয়ে গেল অ্যান্ড স্কোয়ার অ্যান্ড রুট ওভার বাদ হয়ে গেল। সো আর স্কোয়ার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা এইখানে অনায়াসে বসাতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে কি বসাতে পারি? আর স্কোয়ার বসাতে পারি। অ্যান্ড বাইরে একটা কি আছে? হোল স্কোয়ার আছে ইজ ইকুয়ালস টু, আর এইখানে এ স্কোয়ার যা আছে তাই থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা কি জানি যে এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা এন্ড ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। এগুলো আমরা শিখে ফেলছি। আমরা ধূপ ধাপ এখন অঙ্ক করবো। এক্স স্কোয়ারের জায়গায় আর কস থিটা যদি বসাই, দেখো এখানে যদি স্কোয়ার দেই তাহলে এই টোটালটা স্কোয়ার হয়ে যাবে। আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। সো এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিচ্ছি হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা এন্ড মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো? এই সাইডটুকু আমরা মুছে ফেলতেছি। ওয়াই স্কোয়ারের জায়গায় অবশ্যই আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বসায় দিব। সো এগুলো আমরা অলরেডি এখন বুঝে গেছি। সো আমরা অনায়াসে দেখতে পারি আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার। এখান থেকে যদি আমরা আর স্কোয়ারকে কমন নেই, তাহলে কে থাকতেছে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই সমীকরণটাতে আর এন্ড থিটা ব্যতীত কোনো এক্স আর ওয়াই নাই। সো অলরেডি ইকুয়েশন পোলার সমীকরণে কনভার্সন হয়ে গেছে। বাট আমরা এটাকে একটু সাজুগুজু করবো, কারণ ম্যাথমেটিক্স এমন একটা কনসেপ্ট, যত সাজাবা তত সুন্দর লাগবে। দ্যাট ইজ দ্য রিজন আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু a স্কয়ার আর স্কয়ার। তোমরা যারা এই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটার একটা সূত্র না জানো, তারা সূত্রটা জেনে নাও। তা হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ত্রিকোণমিতি সূত্রের খেলা। cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos 2 থিটা লিখতে পারি। সো আমরা অনায়াসে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে এখানে cos 2 থিটা লিখে দিতে পারি। জাস্ট এই কোয়েশ্চনটাকে একটু সুন্দর করলাম। আর এখানে যেহেতু r টু দি পাওয়ার 4 আছে, এখানে যেহেতু r স্কয়ার আছে, খেয়াল করি নাই। তো আমরা অবশ্যই এখানে লিখে দিতে পারি r স্কয়ার আর r টু দি পাওয়ার 4 যদি ভাগ করে দেই, জাস্ট এখানে r স্কয়ার থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে a স্কয়ার cos 2 থিটা। সো আমাদের এইটাই হচ্ছে রেজাল্ট। একটা পোলার সমীকরণে প্রকাশ করার কনসেপ্ট কার্তেশীয় সমীকরণে দেওয়া আছে, তাকে পোলার সমীকরণে কনভার্সন করা as easy as it. সো আমরা কার্তেশীয় থেকে কার্তেশীয় সমীকরণে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি পোলারের কনসেপ্ট দেওয়া থাকবে। সো আমরা এই সাইডে মুছে ফেললাম, যেহেতু আমাদের এখানে একটু জায়গা স্বল্পতা আছে। সো আমরা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করি। কার্তেশীয় সমীকরণে প্রকাশ করার জন্য
আমাদের পোলার সমীকরণ, যেমন 4-এর 1 একটা অসাধারণ ম্যাথ, এই 4-এর 1 এইটা আসলে রূপন্দির প্রকাশনী 4-এর 1 তোমার কাছে সিম্পল একটা ইকুয়েশন দিয়েছে, বলছে r ইকুয়ালস টু a, r ইকুয়ালস টু a, এইটাকে কার্তেশীয়তে কনভার্ট করতে বলছে। তো যেহেতু r দেয়া আছে, আমরা জানি r এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, r এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু কি a। সো রুট ওভার আকারে আমরা যদি না আরেকটু উপরকে স্কয়ার করে দেই, অনায়াসে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। তোমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেই, একটা এক্সট্রা টিপস, তা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, এইটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। আমি সবসময় বলি ম্যাথমেটিক্স একটা ল্যাঙ্গুয়েজ। কিসের ল্যাঙ্গুয়েজ? ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তো এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। অর্থাৎ এই ফরমেশনে যদি কোনো ইকুয়েশন থাকে, সে অবশ্যই বৃত্তের সমীকরণ হবে। এখান থেকে আমি বৃত্ত ছাড়া কিছুই পাবো না। বৃত্তটা কেমন হবে? বৃত্তটা দেখতে হচ্ছে আমাদের এরকম হবে। এই যে এখানে এ, এই এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বুঝাইতেছে। সো এই পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো এই দূরত্বে হচ্ছে আমরা একটা বৃত্ত পাচ্ছি, যার কেন্দ্রটা দেখছো মূল বিন্দুর উপর অবস্থিত। সো এই ইকুয়েশনটাকে আমরা অবশ্যই এই স্টাইলে লিখতে পারি, x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু কি a স্কয়ার। খেয়াল করে দেখো, এখানে সার্কেলের বা বৃত্তের বা গোলার কেন্দ্র হচ্ছে 0 0, ঠিক এই জিরোটাই কোথায় আছে? এইখানে 0, এখানে 0। অর্থাৎ তুমি যদি এই স্টাইলে অন্য কোনো ইকুয়েশন রাখো, x মাইনাস ধরো 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার, আমি যদি এইখানে ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 স্কয়ার দিয়ে দিই, তো স্বাভাবিকভাবেই এই যে x মাইনাস 3, এই x মাইনাস 3 ইকুয়ালস টু তুমি 0 ধরো, তাহলে x ইজ ইকুয়ালস টু কত পাবা? 3 পাবা। অর্থাৎ বৃত্তের আমরা একটা কেন্দ্র পেয়ে গেছি। সেম ওয়েতে এই যে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 ধরো, তো y এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি 3 2। অর্থাৎ আমরা x এর মান 3, y এর মান 2। তো আমরা এই পয়েন্ট থেকে এদিকে 3 ঘর গেলাম, এদিকে 2 ঘর গেলাম, এই যে একটা পয়েন্ট পাইলাম আমরা। এটার স্থানাঙ্ক কত আমাদের? 3,2। এন্ড ব্যাসার্ধ কত? এই যে 4 হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। সো এই পয়েন্ট থেকে যে কোনো দিকে 4 ঘর দূরে গেলাম, এই যে 4 ঘর দূরে গেলাম, আফটার দ্যাট এখান থেকে একটা আমি সার্কেল অঙ্কন করলাম। বাস, এই যে সার্কেলটা আঁকলাম, এই সার্কেলের ইকুয়েশনটাই হচ্ছে আমাদের এই x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 4 স্কয়ার। তো আমাদের চোখে যেটা গোল্লা, ম্যাথমেটিশিয়ানদের চোখে সেটাই হচ্ছে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 4 স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, এই ফরমেশনে যে থাকবে সে হচ্ছে বৃত্তের সমীকরণ। এন্ড এইখানে স্কয়ার রিলেটেড যেটা থাকতেছে সমান সমান এই পাশে, সেই হচ্ছে আমাদের সেই বৃত্তের ব্যাসার্ধকে প্রকাশ করতেছে। তোমার কাছে অ্যাডমিশন টেস্টে কি কোশ্চেনটা আসবে জানো? কোশ্চেনটা আসবে হচ্ছে এত কিছু দিবে না, তোমারে বলবে সিম্পল r ইকুয়ালস টু a, এইটা কিসের সমীকরণ? তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু দেখলাম যে r এর কার্তেশীয় সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, যে একটা বৃত্তকে মডিফাই করতেছে, তাহলে অবশ্যই r ইকুয়ালস টু a এইটা সেই বৃত্তেরই পোলার ইকুয়েশন। তো r ইকুয়ালস টু a এটা কিসের ইকুয়েশন? r ইকুয়ালস টু a হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা বৃত্তের সমীকরণ প্রকাশ করতেছে, যদিও বৃত্তের পোলার সমীকরণ, বাট r ইকুয়ালস টু a কে একটা বৃত্তের সমীকরণ। আশা করি বুঝাইতে পারছি। সো পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, দ্য ইজিয়েস্ট ম্যাথ আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমরা জাস্ট কি করব, আর এন্ড যদি আমাদের কাছে থিটা থাকে সেগুলোকে এক্স আর ওয়াই তে কনভার্ট করে দিব, এন্ড যদি আমাদের কার্তেশীয় থেকে পোলার যদি এক্স এন্ড ওয়াই রিলেটেড ম্যাথ থাকে সেগুলোকে আমরা আর আর থিটাতে কনভার্ট করে দিব। বাস, ফিনিশড, আর কিছু নেই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।